আবু সাঈদ যে উদ্দেশ্যে দেশ জাতি এবং এই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যাতে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের ইতিহাস বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যেই একটা বড় প্ল্যান নিয়ে এসেছেন। আমরা বিশ্বাস করি পীরগঞ্জের মানুষ, রংপুরের মানুষ অধীর আগ্রহে বসে আছে। হাজার লক্ষ মানুষ প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাবে। পীরগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল দল মত নির্বিশেষে সকলেই আগামী বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তিকে বাংলাদেশের আগামী দিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। শুক্রবার আমাদের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আসার কথা, তো আসবেন উনি। আমরা ওনাকে স্বাগত জানাই। আমাদের প্রত্যাশা আল্লাহ যদি ওনাকে সম্মানিত করে, উনি যদি দেশের রাষ্ট্রের দায়িত্ব যদি পান, উনি যেন এই 24শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, এটা যেন উনি প্রতিষ্ঠার জন্য কাজ করে। আমার ছেলে জীবন দিছে, তারপরে সবাই ঝাঁপি পড়ে গেছে, যা স্বৈরাচার উৎখাত হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে তারেক রহমান এই দেশে আসতে পারছে, তা না হলে আসতে পারত না। 17 বছর পর আসল। তো এখন তার কাছে এখন চাওয়া পাওয়া কি, আমার ছেলেকে যে হত্যা করছে তার যেন কঠোরভাবে বিচার করা হয়। আর এই রংপুরে অবহেলিত, কর্মসংস্থান নাই, বেকার লোক, এদের যেন কোনো কর্মসংস্থা করে দেয়। তিনি ক্ষমতা পাইলে তো দিবি, ক্ষমতা না পাইলে তো দিয়ে বেড়ে লাই। ক্ষমতা যেন পাইলে যেন এলে কর্মসংস্থানের ব্যবস্থা করে, এলেই আমি চাই। আর আমার ছেলের সাথে যারা আরও শহীদ হয়েছে তাদের ঘিরে যেন কঠিনভাবে বিচার করা হয়, আর সহায়তা যেন এই লোকগুলোর করে।